রাজনীতিতে ফের কুকথা, আর এবার শওকত মোল্লা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একেবারে অশালীন মন্তব্য করেছেন তিনি, আর তাই নিয়েই সমালোচনার ঝড়। একদিকে যেমন বিজেপি তাকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে, অন্যদিকে শওকত মোল্লার দল তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছে যে এই বক্তব্য তারা সমর্থন করে না, কিন্তু তারপরও বিজেপিকে তোপ দেখেছে তৃণমূল। এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। এই ভাষা একজন জনপ্রতিনিধির, শাসক দলের বিধায়ক, কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করতে এমন কুকথা অপশব্দ ব্যবহার ঘিরে নিন্দার ঝড়। শওকত মোল্লা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক। ওয়াকআপ প্রতিবাদে মুর্শিদাবাদের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়েও। সোমবার ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর অনুগামীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশকে আক্রমণ পাল্টা লাঠিচার্জে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই প্রেক্ষাপটেই বুধবার মৌখালীতে একটি কর্মী সভার আয়োজন করে তৃণমূল। সেই কর্মী সভাতেই বিস্ফোরক মন্তব্য, কুকথার স্রোত শওকত মোল্লার মুখে। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। শওকতের এই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা করে পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত। কত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো, তৃণমূলে কেন এলো? সুকান্তের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও নন্দীগ্রাম থেকে হারানোর চ্যালেঞ্জ ছোড়েন শওকত মোল্লা। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। এই বাংলার বইমার্সের স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া, আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে। মাথা ঠিক নেই, ভাঙড়ে আইএসএফ এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই। আইএসএফ এর সমর্থন দেখে শওকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়ে গেছে। শওকতের কুকথা প্রসঙ্গে তার দলের বক্তব্য, এই ধরনের মন্তব্য সমর্থন করে না দল। মানুষের আদালতে পিছিয়ে পড়ে ধর্মের নামে বিষ ছড়িয়ে আগুন জ্বালানোর রাজনীতি করবে, তাদের কড়া ভাষায় জবাব দেওয়া হবে, সেটাই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। অ্যাজ এ হোল তৃণমূল কোনো হিংসা, কোনো অগণতান্ত্রিক কথা সমর্থন করে না। 26শে বিধানসভা ভোট যত এগোচ্ছে চড়ছে রাজনীতির ভারত, সেই সঙ্গেই মাত্রা ছাড়াচ্ছে রাজনীতির ভাষণও। ক্যানিং থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।